পুরো বিশ্বের নজর এখন একদিকেই, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চীন সফর। তিনি হঠাৎ চীনে গেলেন, তাও আবার বড় বড় বিজনেসম্যানদের সঙ্গে নিয়ে। এর মধ্যে ছিলেন ইলন মাস্ক, টেসলা এবং স্পেসএক্সের প্রধান, টিম কুক অ্যাপেলের প্রধান, জেনসেন হোয়াং এনভিডিয়ার প্রধান, এছাড়াও আরও অনেক বড় বড় বিজনেসম্যান ছিলেন। দেখুন, কিছু তো একটা হতে যাচ্ছে। আমেরিকা আর চীন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দুটো দেশ। একদিকে আমেরিকা বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতি এবং সামরিক শক্তি, অন্যদিকে চীন বিশ্বের সবচেয়ে বড় ম্যানুফ্যাকচারিং দেশ। মোবাইল, ল্যাপটপ, ইলেকট্রনিক্স, পৃথিবীর অনেক জিনিস চীনে তৈরি হয়, আর আমেরিকা সেই পণ্যগুলো সবচেয়ে বেশি কেনে। এখন প্রশ্ন হলো, ট্রাম্প চীনে গেলেন কেন? তার মূল কারণ হলো আমেরিকা আর চীনের মধ্যে বাড়তে থাকা টেনশন কমানো, নতুন ট্রেড ডিলের করার চেষ্টা, ট্যারিফ নিয়ে আলোচনা, রেয়ার আর্থ মিনারেলস অ্যান্ড টেকনোলজি নিয়ে কথা বলা। কারণ চীন অনেক গুরুত্বপূর্ণ মিনারেলস রপ্তানি করে, যেগুলো মোবাইল, চিপস, ইলেকট্রনিক্স, গাড়ি এবং সামরিক প্রযুক্তিতে ব্যবহার করতে হয়। এছাড়াও আলোচনা হয়েছে আমেরিকার পণ্যের উপর চীনের বাজার খোলা হবে কিনা, তেলের ব্যবসা, সেমিকন্ডাক্টর বা চিপস প্রযুক্তি, এআই টেকনোলজি এবং বিশ্ব অর্থনৈতিক ভবিষ্যৎ নিয়ে। এখন প্রশ্ন হলো, এই সফর কি সফল? পুরোপুরি বলা যাচ্ছে না, কারণ এখনো বড় কোনো স্থায়ী চুক্তি ঘোষণা হয়নি। তবে এই সফরের ফলে দুই দেশের সম্পর্ক কিছুটা নরম হয়েছে। এর ফলে বিশ্ববাজারে চাপ কিছুটা কমতে পারে, ব্যবসায়ীদের মধ্যে ভয় কমতে পারে এবং ভবিষ্যতে নতুন ট্রেড ডিল হতে পারে। এই সফরের প্রভাব পুরো পৃথিবীর উপর কেমন হতে পারে? আপনার কি মনে হয়, আমেরিকা এবং চীনের সম্পর্কে ভবিষ্যৎ ভালো হবে নাকি আরও বড় কোনো সংঘাত শুরু হবে? কমেন্টে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।